জয়, চালের দাম বাড়ার প্রকৃত কারণ কি? ধন্যবাদ লাইবা জান্নাত আপনাকে। তো যথার্থ বলছে চালের বাজার কোনোভাবে থামানো যাচ্ছে না, যেহেতু রমজানের মধ্যে সবচেয়ে বেশি মানুষের প্রয়োজন হয় চাল, কিন্তু চালের দামটাই কিন্তু সবচেয়ে বেশি। যেখানে পাকিস্তান থেকে চাল আমদানি হয়েছে, ভারত থেকে চাল আমদানি হয়েছে, একই সাথে আমরা দেখেছি মিয়ানমার থেকেও চাল আমদানি হয়েছে, জাহাজে করে কিন্তু চাল এসছে, কিন্তু দেখা যাচ্ছে বাজারে চালের কোনো কমতি নেই। আমদানি কিন্তু চাল যেমনটা পরিপূর্ণ, একই সাথে দেশীয় চালও কিন্তু বাজারে বস্তায় বস্তায় পড়ে আছে। তবে দেখা যাচ্ছে পাহাড়তলি বাজারগুলো যেমনটা দেখেছি, চাকতাই বাজারগুলি যেমনটা দেখেছি, সেখানেও কিন্তু চালের কোনো কমতি নেই। তবে চালের দামটা কিন্তু হু হু করে বাড়ছে। কোনোভাবে চালের বাজারটাকে নিয়ন্ত্রণে আনতে পারছে না প্রশাসন। তারা বলছেন যে উত্তরবঙ্গে এখানে যারা ব্যবসায়ী আছেন, পাহাড়তলি যে বড় বড় পাইকার আছেন, তারা যেমনটা জানিয়েছেন উত্তরবঙ্গের চালের উপর অনেকটা নির্ভর চট্টগ্রামের চালের বাজার। তো সেই জায়গাগুলো যদি একটু তদারকি করা যেত, তাহলে কিন্তু চালের দামটা কিছুটা হলেও কম। তো একই সাথে যে পরিবহন খরচও কিন্তু যোগ হচ্ছে, তো এই কারণেই কিন্তু হচ্ছে। আবার দেখা যাচ্ছে এখানে যারা ভোক্তা, এমনকি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যারা আছে, তারাও কিন্তু চেষ্টা চালাচ্ছেন চট্টগ্রামে কোনো জায়গায় সিন্ডিকেট আছে কিনা, চাল নিয়ে চালবাজি হচ্ছে কিনা, সে জায়গায় কিন্তু তাদের নজর আছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে লাইবার কাছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।